হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার রুটিনের ভিডিও। আর আমি আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্টগুলো চেঞ্জ করেছি, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক। আর অনেক দিনই হলো আমি ইউজ করছি, বাট আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে ওঠার সময়ই পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে সেই সময়টা পেয়েছি, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লেনজিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের ফেসে যদি কোনো রকম মেকআপ থাকে তোমাদের সেটাকে সুন্দর করে আগে রিমুভ করতে হবে। আমি আমার আগের একটা স্কিন কেয়ারের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে আমার মেকআপটা রিমুভ করি, আর আমি তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে দেখে নিতে পারো। আর তাছাড়া তোমরা চ্যানেল স্ক্রোল করলেই তোমরা পেয়ে যাবে। তো আমার ফেসে যেহেতু এখন কোনো মেকআপ নেই, তাই আমার ক্লেনজিংয়ের কোনো দরকার নেই। আর আমি যেহেতু বাড়িতেই আছি, বাট যারা হয়তো বাইরে থেকে সবে বাড়িতে ফিরেছো বা সারাদিনের পর বাড়িতে ফিরেছো অথচ ফেসে কোনো মেকআপ নেই, তারাও কিন্তু ক্লেনজিংটা করবে, কারণ ক্লেনজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লেনজিং না করে কিন্তু স্কিন কেয়ার করা কিন্তু যায় না। মানে ক্লেনজিং এর পরে কিন্তু তারপর আছে যে টোনিং, ময়শ্চারাইজিং, এগুলো একটার পর একটা স্টেপ এভাবে তোমরা ইউজ করতে পারো বা ইউজ করতে হবে। তো আমি এই মুহূর্তে ক্লেনজিং করব না, তার কারণ হচ্ছে আমি বাড়িতেই রয়েছি আর আমার ফেসে কোনো রকম সেই জন্য ডাস্ট, কোনো পলিউশন কিচ্ছু নেই, যার জন্য আমি কোনো রকম ক্লেনজিং করবো না। ফার্স্ট আমি এখানে ইউজ করছি একটা টোনার। সো আমি রিসেন্ট হলো এই টোনারটা ইউজ করছি। এটা হচ্ছে প্লামের রাইস ওয়াটার নাইসিনামাইড টোনার, যেটা হচ্ছে টাইটনিং পোর্স, ব্রাইটনিং স্কিন টোন। আর এটা ভীষণ ভালো ওএটি এক্সট্রাক্ট আছে। তো এই টোনারটা আমি ইউজ করছি, দেখতেই পাচ্ছ এটা এতটা শেষ মতো হয়ে গেছে। তো এটা আমি রিসেন্ট ইউজ করছি, প্রায় 2 সপ্তাহের মতো হলো। আর এটা ইউজ করার পর তার রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে। তো যদি তোমাদের কোনো রকম কোনো পিগমেন্টেশন থাকে তাহলে সেটা কিন্তু খুব ভালো করে রিডিউস করতে হেল্প করে, বিকজ এটা নাইসিনামাইড আছে। তো চলো ফার্স্ট এই টোনারটা আমি ইউজ করি। অলওয়েজ ইউজের আগে এভাবে বটলটাকে শেক করবে, দেন ইউজ করবে, ঠিক আছে? তো এটাকে এবার আমি ড্রাই হতে দেবো। তো এখানে আমার টোনাটা ড্রাই হয়ে গেছে। এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা সেরাম ইউজ করবো। তো অনেক দিন পর আমি একটা সেরাম পারচেস করেছি। আমি আগে সেরাম ইউজ করতাম, কখনো কখনো করতাম না, কখনো কখনো করি। আবার এরকমও হয়েছে যে কিনি বাড়িতে পড়ে রয়েছে বাট আমি ইউজ করি না। বাট অনেক দিন পর একটা সেরাম আমি ইউজ করা শুরু করেছি, যেটা হচ্ছে এই সেরামটা। এটা হচ্ছে হিমালয়ের ভাইটামিন সি সেরাম, যেটাও স্কিন টোনকে ব্রাইট করতে হেল্প করে। আর এই সেরামটাও আমি ইউজ করছি অলমোস্ট 2 সপ্তাহের মতো হয়েছে। তো এই সেরামটাও ভীষণ 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 ভালো। তো এই সেরামটা তোমাদের স্কিন টোন কিন্তু ব্রাইট করতে হেল্প করবে। তো এই সেরামটা প্যাকেজিংটা খুব কিউট, আমি দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে প্যাকেজিং, দেখতেই পাচ্ছ অর্ধেক বটল শেষের পথে। এটা খুবই ছোট আর এটারও প্রাইস হচ্ছে 249। আর আমি যে টোনারটা ইউজ করেছি টোনারটার প্রাইস হচ্ছে 420 মানে 420 টাকা। তোমরা আরামসে ডিসকাউন্টে 400 অথবা 400 নিচে তোমরা পেয়ে যাবে। আর এটারও প্রাইস হচ্ছে 249 মানে 250 টাকা, এটারও ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। আর সো সেরামটাকে ফার্স্টে নেব, নিয়ে 1 ড্রপ, 2 ড্রপ, 3, 4, দ্যাটস ইট। দেন এটাকে ভালো করে অ্যাপ্লাই করব, একদম ভালো করে। আর তোমরা যখনই স্কিন কেয়ার করবে তোমরা চেষ্টা করবে মানে 2 হাতে করে কোনো প্রোডাক্ট নিয়ে এভাবে না অ্যাপ্লাই করতে। তোমরা চেষ্টা করবে একটা বা দুটো ফিঙ্গারের হেল্প নিয়ে সেটাকে অ্যাপ্লাই করো, অথবা তোমরা একটা হাত দিয়ে অ্যাপ্লাই করো, যেরকম আমি আজকে 2টো ফিঙ্গার ইউজ করছি অ্যাপ্লাইংয়ের জন্য। এভাবে অ্যাপ্লাই করলে খুব ভালো হয়, কারণ পুরো হাতের মধ্যে প্রোডাক্টটা অ্যাবজর্ব করানোর কোনো দরকার নেই, তোমাদের প্রোডাক্টটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব করানোর দরকার। সো তোমরা প্রোডাক্টটা হাতের থেকেও বেশি স্কিনের উপরে অ্যাবজর্ব করো, ঠিক আছে? সো এটাকেও আমি 2 থেকে 5 মিনিট মতো এইভাবে রেখে দেবো, যাতে এই সেরামটা খুব সুন্দরভাবে স্কিনে অ্যাবজর্ব হয়। তো সেরামটা ফেসে অ্যাবজর্ব হোক, আর আমি তোমাদের সাথে ভাবলাম তার মধ্যে কিছু স্কিন কেয়ার সম্পর্কে কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করি, বা আমরা কেন স্কিন কেয়ার করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করি।
তো এভরিডে যখনই বাড়ি থেকে বেরোবে, সকালবেলা স্কিন কেয়ার করো বা না করো, মর্নিংয়ে কিন্তু একটা সানস্ক্রিন ইউজ করো, দেন বাড়ি থেকে বেরো। তোমাদের স্কিনের মধ্যে যে সমস্ত মানে কি বলো ট্যান রয়েছে বা যা কিছু রয়েছে, সানস্ক্রিন কিন্তু সেটাকেও রিডিউস করতে হেল্প করে তোমাদের স্কিনে যদি কোনো রকম ট্যানিং প্রবলেম থেকে থাকে। আর তাছাড়াও কিন্তু স্কিনে এভরিডে স্কিন কেয়ার করাটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রত্যেকদিন খাবার খাই, আমরা প্রত্যেকদিন নিজেদেরকে মেনটেন করি, স্নান করি, যাই কিছু করি না কেন, তো এরকমভাবে স্কিনের রিপেয়ারিংয়েরও খুব দরকার। কারণ বাইরে এত ধুলো, এত রাস্তাঘাটে আমরা যখনই বেরোই না কেন, আউটারে আমরা স্কিন কেয়ার করছি, নিজেদেরকে মেনটেন করছি, গ্রুম করছি, কিন্তু ইনারেও কিন্তু আমাদের দরকার আছে। যার জন্য আমাদের এভরিডে হেলদি ইটিংয়ের খুব দরকার। বাইরের জাঙ্ক ফুডকে যতটা পারবে অ্যাভয়েড করবে, আর বাড়ির তৈরি খাবার খাবে, আর প্রচুর 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 জল খাবে, তবে তোমাদের স্কিন এমনি গ্লো করবে। কিন্তু স্কিন কেয়ার করা মানে স্কিন মানে আমি কালো থেকে ফর্সা হয়ে যাব এটা না, বাট স্কিন কেয়ার করা মানে স্কিনকে হেলদি রাখা, স্কিনকে গ্লোয়িং রাখা, তোমাদের যেটা অরিজিনাল স্কিন টোন সেটাকে আরো ইমপ্রুভ করো। অনেক 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 বক বক করে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তো ফাইনালি আমি চলে এসেছি একটা ময়শ্চারাইজার ইউজ করতে, আর এখানে আমি ইউজ করছি এটা বায়োটিকের ময়শ্চারাইজার। এটা বাই দ্য ওয়ে এটা আমার নিউ বটল, আর এর আগে আমি বায়োটিকের ময়শ্চারাইজার অলমোস্ট 2টো বটল আমি ইউজ করে ফেলেছি। আমার এতটা ফেভারিট একটা ময়শ্চারাইজার, আর এটা আমি উইন্টারেই মোস্টলি ইউজ করি। এইভাবে হাতে অল্প একটু কোয়ান্টিটি তোমরা নিয়ে নেবে। তোমাদের স্কিনে বা তোমাদের ফেসে ঠিক যতটুকু ময়শ্চারাইজার দরকার তোমরা কিন্তু ঠিক ততটা ইউজ করবে, বেশিও না এবার কমও না, ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকুই তোমরা ইউজ করবে। এইভাবে রাব করি, দেন সেটাকে এইভাবে অ্যাপ্লাই করে সবসময় চেষ্টা করবে একটা হাতে অ্যাপ্লাই করার, দুটো হাত দিয়ে কোনোদিনও ইউজ করবে না। আর এটা ইউজ করার সাথে সাথে এর ডিফারেন্সটা তোমরা জাস্ট দেখো, এটা ভীষণ গ্লো করে। এটা মাখার পর আমার খুব ভালো লাগে, আর একদম রিজনেবল বাজেটের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার তোমরা যদি চাও তোমরা এটা ইউজ করতে পারো। এটার রেজাল্ট কিন্তু খুবই ভালো। আমার চিলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কে ডাকে, জাস্ট লুক। বাকি ময়শ্চারাইজারটা আমি এভাবে রাব করে আমার হাতের মধ্যে এভাবে মেখে নিই, নষ্ট করা যাবে না। তো যাই হোক, আমি আমার স্কিন কেয়ারের একদম শেষ পার্টে চলে এসেছি, যেটা হচ্ছে একটা নাইট ক্রিম। আমি নাইট ক্রিমে খুব একটা বিশ্বাসী নই, বাট আমার মনে হয়েছে যে একবার ইউজ করে দেখা যেতে পারে। আর এই নাইট ক্রিমটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। তো আমি ইউজ করছি হচ্ছে গুড ভাইবসের, এটাও হচ্ছে ভাইটামিন সি নাইট ক্রিম। গুড ভাইবসের ভাইটামিন সি অ্যান্টি ব্লেমিশ গ্লো। তো আমি বেসিক্যালি যা প্রোডাক্ট ইউজ করি, স্কিন কেয়ার বলো, মেকআপে বলো, সমস্ত কিছুর পিছনের রহস্য হচ্ছে গ্লো 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 আর গ্লো। তোমরা দেখতেই পেলে আমি ইউজ করেছি ভাইটামিন সি সেরাম, ভাইটামিন সি নাইট ক্রিম, ইনফ্যাক্ট আমি যে ময়শ্চারাইজারটাও ইউজ করলাম সেটার গ্লো তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমি এটা ইউজ করি, আর এটা অলমোস্ট শেষের পথে। মেবি এটা আমি আর সেকেন্ড পারচেস করবো না, এটা অপশনাল, এটা চাইলে তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো, বাট যেহেতু এটা আমি কিনে ফেলেছি সেই কারণে আমি এটা ইউজ করে আর কি ফিনিশটা করে দিই, দেন আমি এটার পারচেস করব না। তো এটা জাস্ট অল্প করে নিয়ে, আমি আবারও বলছি এটা কিন্তু অপশনাল, তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো, তোমাদের ইচ্ছা। এটা ইউজ করলে না খুব একটা স্মুথ একটা ফিল চলে আসে, মানে স্কিনের মধ্যে স্কিনের টেক্সচারটা একদম স্মুথ একটা বাটারি হয়েছে, যেটা আমার খুব ভালো লাগে। আর নেক্সট মর্নিং উঠলে তো তোমরা এর গ্লোটা দেখতেই পাবে। তোমরা নিজেদের স্কিনে যদি এটা অ্যাপ্লাই করে থাকো, নেক্সট মর্নিংয়ে উঠে, আমি তার নেক্সট মর্নিংয়ে উঠে তোমাদের সাথে স্কিনের গ্লোটা শেয়ার করতে পারবো না, কারণ আমার কাজ থেকে আমাকে বেরিয়ে যেতে হবে সকাল সকাল। তো তোমরা এটা নিজেরাই তোমরা এটা দেখতে পারো যদি তোমরা স্কিনে তোমরা এটা অ্যাপ্লাই করে থাকো। তো তোমার গল্প বলো কাকে, যেটা তোমরা করবে সেটা হচ্ছে একটু ম্যাসাজ করবে, তোমরা একদম হালকা হাতে একটু ম্যাসাজ করবে। আমি তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট আপওয়ার্ড মোশনে এইভাবে ম্যাসাজ করবে, একটু অল্প প্রেশার দেবে, দিয়ে এইভাবে ম্যাসাজ করবে যাতে তোমাদের স্কিন টাইট থাকে। আর আমার যদিও এখন বয়স
সেরকম না যে আমার স্কিন লুজ হয়ে যাবে, বাট তবুও এখন থেকে করলে তার রেজাল্ট কিন্তু ডেফিনেটলি খুব ভালো পাওয়া যায়। একটা টাইমিংয়ে যখন স্কিন লুজ হয়ে যাবে তারপরে মাসাজ শুরু করবো, সেটাকে রিকভার হতে অনেকটা বেশি সময় লাগে। বাট আমি যেহেতু এখন থেকেই এটা মেনটেন করার চেষ্টা করি, উইকে একটা করে মাসাজ করি বা এভাবে স্কিন কেয়ার করার সময় অল্প একটু মাসাজ করি, দেন কিন্তু এটা হবে। আমার রোলার যেগুলো দিয়ে আমি দেখিয়েছিলাম, আমার রোলার কিছু মাসাজের কিছু রোলার আমার কাছে রয়েছে, সেগুলো আমি এই মুহূর্তে খুঁজে পাইনি, আমি সেই কারণে হাত দিয়ে দেখাই। তোমরা এইভাবেও মাসাজ করতে পারো। সবসময় এটা তোমাদেরকে টেকনিকটা মেনটেন করতে হবে। তোমরা সবসময় আপওয়ার্ডে এইভাবে তোমরা মাসাজটা করবে। তোমরা এখানে আইব্রোজে এইভাবে মাসাজ করবে, কারণ অনেকের দেখবে এখানে ল্যাক হয়ে যায়, এখানে চলে আসে এরকমভাবে স্কিনটা এভাবে ঝুলের মতো যায়। তো সেটা যাতে না হয়, আইব্রোর উপরটা ঠিক তোমরা এইভাবে টেনে টেনে টান টান করে করে মাসাজ করবে, এরও রেজাল্ট কিন্তু খুব ভালো পাবে। আমি তোমাদেরকে শিওর করছি, যারা একটু এজিং আছো তারা এটা ট্রাই করতে পারো। যারা একটু এজেন্ট আছো, স্পেশালি বাড়িতে মা বাবা দিদা দাদু ঠাকুমা যেই থাকুক না কেন, তাদের উপর ট্রাই করতে পারো, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। আর এই হচ্ছে আজকের আমার স্কিন কেয়ার ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টসে জানাও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড কমেন্টসে জানিও কেমন লাগলো। আমি অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে গিয়ে থাকে কথা বলতে বলতে, আমি জানি আমাকে অনেকবার কাট করতে হয়েছে, কারণ সে হ্যাবিটটাই আমার চলে গেছে ভিডিওতে কথা বলার। তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি এখনো তুতলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভাট বকাগুলোকে চাইলেও তোমরা স্কিপ করতেই পারো, বাট আমি তোমাদেরকে স্কিপ করো না। আমি কোনো ভাট বকিনি, আমি কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছি যে কেন আমাদের স্কিন কেয়ার করা দরকার। আর কোনো রকম মেকআপের ভিডিও আমি আজকে শেয়ার করতে পারছি না, যদিও আমি মেকআপের ভিডিওতে তোমাদের থেকে বেশি ভালোবাসা পাই, বাট আমি এই মুহূর্তে কোনো মেকআপের ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ সত্যি হাতে সময় একদম নেই। বাট পরে কোনো একদিন আবার টিউটোরিয়াল শেয়ার করব। তোমাদের যদি কিছু দেখার থেকে থাকে তোমরা অবশ্যই এই কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে দিতে পারো, দেন আমি সেটা শেয়ার করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। আর হচ্ছে ঠিক 2024-এর জানুয়ারি মাসে আমি আমার ব্লগিং শুরু করেছিলাম, আর এটা 2025-এর ফেব্রুয়ারি মাস, বাট তখন 0 ছিল সাবস্ক্রাইবার্স। এখন যতটুকু হয়েছে তোমাদের প্রত্যেকের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তোমরা যারা আমাকে দেখো বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, কারণ ভিউজ তো অনেকেই পাই, ভিউজ তো লোকে ভিউ করে চলে যায়, কিন্তু সেই স্ক্রোলিংয়ের মধ্যেও বা সেই ভিউ করে দেখে অন্য একটা ভিডিওতে স্কিপ করে যাওয়ার মানে ওইটুকু টাইমিংয়ের মাঝেও যারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করেছো বা আমার ভিডিওতে তোমরা লাইক করো, তাদের জন্য একদম মানে মন থেকে অনেক থ্যাংক ইউ। অনেক ইচ্ছা আছে ইউটিউব চ্যানেলটা নিয়ে, যদিও আমি এই মুহূর্তে এফোর্ট দিতে পারছি না। আমি জানি আর কিছুদিন পর থেকে হয়তো আরও পারবো না, কারণ আমার কাজের স্কেডিউলটা আরও অনেক বেশি টাফেস্ট মানে হতে চলেছে। আমি একদম সময় পাই না সত্যি কথা বলতে, বাট আমি তোমাদের জন্য ভিডিও করি, কারণ ডেলি ভ্লগ করলে তোমরাও ডেফিনেটলি বোর হয়ে যাবে। সেই কারণে আমি যেটা করি সেটা হচ্ছে যে কোনো অকেশনালি আমি একটু ভ্লগ করার চেষ্টা করি, যে তোমাদের মানে তোমরা এন্টারটেন হও। অ্যান্ড যেটা হয়, ধরো আজকে একটা দিন আমার ছুটি আছে, আমি আজকে হয়তো কোনো ভ্লগ শ্যুট করছি, আমি সেই ভ্লগটা এডিট করছি পরের দিন কাজে গিয়ে। এরকমও হয়েছে আমি এরকমই করি আর কি। পরের দিন আমি গিয়ে হয়তো ফাঁকা রয়েছি, বসে রয়েছে, ওই টাইমে ভ্লগ এডিট করে ভয়েস ওভার দিয়ে আমি পোস্ট করি। তো এতটা আমি হার্ড ওয়ার্ক করি শুধুমাত্র তোমাদের জন্য। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সেই ভীষণ ইন্টারেস্টিং সেই ব্লগ নিয়ে, যেটা আমরা ঘুরতে গেছিলাম, যে আমাদের মেলার ব্লগটা। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই।